मालिक के आरो जुरे जोर से बोलें आमादेर रिजिक दाता आमादेर पाल्लावाला सृष्टिकर्ता आजकेर महफिले आसार बसार तौफिक दान करছেন কে এই বাড়ি ঘরে মানুষ আসে না নাই তাদেরকে খাওয়ায় কে রিজিক দেয় কে পুরুষ মানুষ কি এলাকার নাই ওরা কোথায় এই মাহফিল তো আজকে আছে কালকে কি থাকবে তাদেরকে খাওয়ায় এখনো যারা বাসা বাড়িতে আছেন দয়া করে অনুগ্রহ করে মাহফিলে চলে আসুন এটা হলো জান্নাতি বাগান যারা কোন ঠিক না বেঠি আমার কথা নয় বিশ্ব নবীজি বলেছেন এটা হলো রহমতের বাগান যেখানে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা হয় সেটা হলো মাজালিসুর রহমান রহমানের বাগান একবার জোরে আওয়াজ চিল্লা বলেন না সুবহানাল্লাহ এখানে আসাতে লাভ না ক্ষতি কি জোরে আওয়াজ দেয়া বলেন আমরা যারা আসছি অবশ্যই আমরা লাভবান যারা আসে নাই আমার মনে হয় তারাই ক্ষতিগ্রস্ত কারণ এই মাহফিল আজকে হচ্ছে আর হবে না আমরা কেউ এই দুনিয়াতে চিরস্থায়ী না আপনারা কি চিরস্থায়ী থাকবেন দুনিয়াতে এই মহল্লাবাসী কি চিরস্থায়ী থাকবে তারা কেউ চিরস্থায়ী না হাতে গোনা 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর এই মহল্লাবাসী 100 বছর 150 বছর কেউ চিরস্থায়ী এরপরে তো আপনি আমার মরতে হবে মরণ ছাড়া কোনো গতি আমাদের আছে কারো মরণ থেকে যেথায় পালাও মরণ তোমার লইবে গিরি শুধু আকাশ পানে সেথায় লাগিয়ে সিঁড়ি ঠিক না বেঠে এ আমার বাবাজি গভীর মনোযোগ দিয়া শুনি এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয় এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয় আজকে আসি কালকে থাকতে নাও পারি কারণ আমার পূর্বে বহুত মানুষ ছিল কেউ এই দুনিয়াতে নাই আমার পরেও কেউ থাকবে না আজকে আমি আসি কবে জানি মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে যায় ঠিক না বেঠি ঠিক না মালাকুল মউত আজরাইল কারো সাথে সম্পর্ক নাই বন্ধুত্ব নাই কারো আত্মীয় লাগে না মালিক যখন হুকুম করেন তার সামনে হাজির হয়ে যায় বলেন ও মালাকুল মউত আমাকে একটু সময় দাও আমি একটু কাজটা কইরা নেই এই ব্যবসাটা সাজাইয়া নেই আমার মেয়েটাকে বিবাহ দিয়া নেই আমার ব্যবসাকে একটু গুছাইয়া নয় আমার সংসারটাকে সাজাইয়া নয় এই মালাকুল মউত আজরাইল আমাকে এই সময়টা দিবে না সুযোগটা দিবে না এ ভাইরা আমার ও বন্ধু মালাকুল মউত আজরাইলকে যদি বলেন এ আজরাইল ভাই আমার অনেক কাজ তো বাকি রয়েছে আমাকে একটু সুযোগ দেন মালাকুল মউত আজরাইল বলবে তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না তোমারে অনেক সুযোগ দিয়েছিলাম তোমারে 40 বছর হায়াত দিয়েছিলাম 50 বছর হায়াত দিয়েছিলাম এ বাবাজি তোমাকে আমি 60 70 100 বছর হায়াত দিয়েছিলাম তুমি হায়াত জিন্দেগিতে কিছুই করাও না সাজাও না ঠিক না বেঠি তোমাকে আমি 60 70 মাইয়া বে দাও নাই সময় কি দেই নাই ব্যবসা গুছাও নাই সময় দেই নাই আমল তুমি গুছাও নাই সময় তো দিয়েছিলাম কিন্তু তুমি তো সাজাও নাই গুছাও নাই তোমার তো এলোমেলো মালিকে হুকুম দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুমি তো সাজাও নাই আমার বাবাজি
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই শব্দের অর্থ সবাই জানে, এই আয়াতের অর্থ সবাই জানে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার আত্মা আছে, প্রাণ আছে, যার জীবন আছে, তার মরণ অবশ্যই হতে হবে। ঠিক না ঠিক? আমাদের মহামানব, এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, এই দুনিয়ার সমস্ত আম্বিয়াদের সর্দার, সমস্ত নবীদের সর্দার, যাকে না বানাইলে দুনিয়া কোনো কিছু বানাইতো না, ওই ব্যক্তিটার নাম কি? জোরে আওয়াজ দিয়া বলেন। আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইন্তেকাল করছেন নি বাবা? করছেন না? আমার নবী, আপনার নবী, তার যদি মরণ হওয়া লাগে, ইন্তিকাল হওয়া লাগে, আমার আপনার কয়দিন গ্যারান্টি আছে? আমার আপনার কয়দিনের গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, কোনো ওয়ারেন্টি নাই বাবাজি আমার। দোকানে মার্কেটে জিনিস কিনতে যাইবেন, মোবাইল কিনতে যাইবেন, দোকানদারকে বলবেন, ও দোকানদার ভাই, মোবাইলের কোনো গ্যারান্টি আছে? যদি থাকে তাহলে আমি মোবাইলটা ক্রয় করব। আপনি জিনিস কিনলেন, ফ্রিজ কিনলেন, কেনার পরে জিজ্ঞাসা করলেন, বাবা এটার কোনো গ্যারান্টি আছে? বলে হ্যাঁ। এরপর আপনি কিনলেন, গ্যারান্টি না থাকলে আপনি কিন্তু কিনবেন না। ঠিক না ঠিক? আমার আপনার জিন্দেগি এই যে দুনিয়াতে চলতেছি, মালিক বলে তোমার আমি কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, গ্যারান্টি দেই নাই, ওয়ারেন্টি দেই নাই। যে কোনো মুহূর্তে তোমাকে আমি পাকড়াও করব, তোমার কোনো হুঁশ থাকবে না, তুমি থাকবে ঘরের ভিতরে শোয়ানো। ওই মুহূর্তে আজরাইল চলে আসবে, থাকবা তুমি দোকানপাটে, মালাকুল মউত আজরাইল চলে আসবে। আজকের মাহফিলে এ বাবাজি আবার আসছেন আপনি, এই মুহূর্তে আজরাইল আসতে পারে, এই মুহূর্ত জানটা আপনার কবজ করতে পারে। ঠিক না বেঠি? আজকের মাহফিলে এ বাবাজি আবার আসছেন আপনি। আমার আলোচনা এটা ছিল না, কিন্তু প্রেক্ষাপটে এটা আলোচনাটা নিয়ে নিলাম। দেখলাম মার সামনে কোনো মানুষ নাই, আমি মনে মনে ভাবলাম এরকম খালি মোটে কি বয়ান করবো। যাক আল্লাহর কাছে দোয়া করছি, আমার কিছু পিয়ারা বান্দা আমার সামনে হাজির হয়ে গেছে। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। মালিক, মালিকের ইচ্ছা, মালিক কাউরে শোয়া রাখে, আবার কাউরে আবার এই প্যান্ডেলের ভিতরে আনে, আরে কাউরে এরকম ভুজু দান করে। যাও, গাজীপুর থেকে হুজুর আসছে, ঢাকা থেকে হুজুর আসছে, কিছু কথা শুনে আসো, কিছু আমল নিয়ে আসো, কিছু আমল করা দরকার। কারণ জিন্দিগি তো ফুরায় যাইতেছে, এই জিন্দিগি তো আমার কিছুটা আমল নিয়ে পরকালে যাইতে হবে। আমি আয়াত পড়ছি একটা, বয়ান করছি আরেকটা। আয়াত পড়ছি সূরাতুল বাকারা, হুজুর জানে প্রথম কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি পাঠ করেছি যে আল্লাহ তাআলা কোরআনে বলেন, হুজুর জানে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আওয়াজ করেন, আমি আওয়াজ করে আপনারা একটু আওয়াজ দিয়ে, না আওয়াজ দিয়ে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিমুরাদিহি। এই হরফগুলো, এটির মানা অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে।
তাফসীরে কিতাবের ভিতরে আছে আল্লাহ আলাম বিমুরাদিহি যালিকাল কিতাব, এটা ওই কিতাব। আমরা যে ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ মাদ্রাসায় পড়াই, ভর্তি করি, আল্লাহ বলেন তোমরা যে ভর্তি করছো কোরআন শরীফ পড়ানোর জন্য, এটা ওই কিতাব। বলেন এটা ওই কিতাব, ইসমে ইশারা ব্যবহার করছেন। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফিহি, যাতে কোনো সন্দেহ। আপনারা বলেন এই কোরআন শরীফে কোনো সন্দেহ আছে? আওয়াজ সন্দেহ আছে? আপনাদের সন্দেহ নাই, কিন্তু আরো 1450 বছর আগে যখন এই কোরআন নাজিল হয়েছে তখন যারা মুসলমান হয় নাই আপনাদের সন্দেহ নাই, তারা বলছে মুহাম্মদ যে কোরআন শরীফ পাঠ করে এটা মুহাম্মদের বানানো কোরআন শরীফ। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ যে কোরআন শরীফ পাঠ, কোরআন এটা আল্লাহর কালাম। কার কালাম? কোরআন হলো আল্লাহর কালাম, দুনিয়ার কোনো কালাম নয়। কার কালাম ভাই? জোরে বলেন কার? কোরআন হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ। আল্লাহ যখন কুরআনুল কারীম নাজিল করছেন নবীর উপর, নবীর উপর নাজিল হওয়ার পরে কাফেরার বেদিন মুশরিকরা তারা বলে মুহাম্মদ আরবি যে কুরআনুল কারীম তিলাওয়াত করে এটা তার বানানো কুরআন, এটা হলো তার বানানো কুরআন। আপনারা বলেন নবী তো উম্মি ছিলেন, তাহলে উম্মি থাকা অবস্থায় কিভাবে কোরআন শরীফ বানায়? আপনারা বলে এ ভাই, তাহলে এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে রাসূলের উপর নাজিল হয়েছে। যদি তার বানান না থাকতো, বানানোর ভিতরে ভুল থাকতো, জিবরিলের মাধ্যমে, এটা কোনো বানান না, কোরআন না, স্বয়ং আল্লাহ তাআলা নবীর উপর নাজিল করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, খুব খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুহাম্মদ আরবি কাফের বেদিনদেরকে আপনি জানায়া দেন, যদি তোমরা এটা বিশ্বাস না করো তাহলে এরকম একটা কোরআন তোমরা বানাইয়া সামনে নিয়ে হাজির করো। যখন এরকম চ্যালেঞ্জ দিলেন কাফের বেদিনের সামনে, সমস্ত কাফের বেদিনেরা তারা সিলিন্ডার বলে না, এরকম বড় কোরআন, এরকম কোরআন আমরা বানাইতে পারবো না, কারণ কোরআনের ভিতরে যা আছে আল্লাহ তাআলা একটা আয়াত আর একটা আয়াতের সাথে এত মধুর সম্পর্ক। হাফেজরা যখন কুরআনুল কারীম তারাবির মাঝে তিলাওয়াত করে, বাবা দেখেন যারা যখন তিলাওয়াত করে হাফেজ কোরআন খতমে তারাবিতে দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এক একটা আয়াত আর একটা আয়াতের সাথে মধুর সম্পর্ক আছে। আপনি অর্থের দিকে খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত বিশ্বের প্রতিপালককে জোরে আওয়াজ দেয়া বলেন। তাহলে প্রশংসা করব কার? আলহামদু, প্রশংসা, সকল প্রশংসা কার? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোন আল্লাহ? আর রহমানির রহিম, যে আল্লাহ দয়ালু, রহমান রহিম। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। জুড়ে বলেন কে? এই দুনিয়াতে বাবাজি বিচার দিবসের মালিক, এই দুনিয়াতে যে মালিক আবার বিচার দিবসের তিনি মালিক হবেন। জুড়ে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এক একটা আয়াত, এক একটা সূরা যে মালিক
মধুর সম্পর্ক। কাফের বেদিনরা বলছে তারা পারে না, স্যালেন্ডার করছে। আল্লাহ তাআলা তখন এই আরেকটা চ্যালেঞ্জ দিলেন, বুঝছি তোমরা পুরা কোরআন পারবা না, তাহলে নবীর বলেন, হে নবী আমি ইয়াকুলু ইফতারা কুল ফাতু বিআশি সূরাতিন মিসলি মুফতারায়াত। নবীর বলেন, হে নবী আপনি তাহলে জানিয়ে দেন তারা যেন 10টা সূরা বানাইয়া নিয়ে আসে। কয়টা সূরা জুড়ে বলেন? 10টা। আরো জুড়ে কয়টা? 10টা সূরা বানাইয়া নিয়ে আসো। আল্লাহ নিজেই বলেন বিআশরি সুওয়ারিন মিসলি মুফতারায়াত। যদি ক্ষমতা থাকে 10টা সূরা বানাইয়া নিয়ে আসো। আল্লাহ নিজেই বলেন, কিন্তু তারা 10টা সূরাও কি করলো না, পারলো না। আল্লাহ বলেন যাও 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 যাও, তোমাদেরকে আরো চ্যালেঞ্জটা আরো নরমাল করে দিলাম। 10টা সূরা বানাতে হবে না, পারলে একটা সূরা বানাইয়া দেখাও। ঠিক না বেঠে? আরো জোরে বলেন, আরো চ্যালেঞ্জটা আরো নরমাল। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। এখানে বলেন যে আমি যে আমার বান্দার উপর যা নাযিল করছি, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এতে যদি তোমাদের সন্দেহ হয়, এখানে ফাতু বিসূরাতিন বিসূরাতিন, একটা সূরা নিয়ে আসো। তো সূরাটা তো কোন সূরার মতো? সূরা বাকারার মতো সূরা। বাকারা তো 2.5 পারা লম্বা। সূরা আলী ইমরান এটা অনেক বড়। সূরা নিসা তাও বড়। কোন সূরার মতো? সূরা আনআম তাও বড়। সূরা আরাফ তাও বড়। এত বড় সূরা না, 3 আয়াত বিশিষ্ট সূরা। আপনারা উত্তর দিবেন 3 আয়াত বিশিষ্ট কোন সূরা? সূরাতুল কাউসার। কোন সূরা? জোরে বলে 3 আয়াত বিশিষ্ট কাউসার। একটু কাউসারটা পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন বাবা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি আপনি বেদিন কাফেরদেরকে জানায়া দেন, এ মুশরিকেরা, এ বেদিন কাফের মুশরিক দল, একটা কোরআন বানাইতে পারলা না, 10টা সূরাও বানাইতে পারলা না, তাহলে একটা সূরা বানাইয়া দেখো। এ আমার বাবাজি, আমার বন্ধুরা আমার, একটা সূরাও বানাইতে পারলো না। লাস্টে একটু বানাইছে, তবে সূরা কাউসারের মতো বানাইতে পারে নাই। এটার মতো একটু আয়াত তারা বানাইছে, বানাইয়া নবীর সামনে হাজির করছে আর স্যালেন্ডার করছে। এটা কোনো মানুষের বানানো কালাম নয়, এটা কোনো মানুষ বানাইতে পারে না। জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এটা কোনো মানুষের বানানো কালাম নয়। আহকামুল হাকিমিন, মালিকের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার পক্ষ থেকে কালাম, এটা আমি কোরআন আমি নিজে নাজিল করেছি, আর কোরআনের হেফাজত আমি নিজে দায়িত্ব নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমি 100 কয়টা কিতাব, কয়টা সহিফা নাযিল করছি? কয়টা? জোরে বলেন। হ্যাঁ, 104 খানা সহিফা নাযিল করছেন। কয়টা? 104 খানা সহিফা নাযিল করছেন। হযরতে আদম নবীকে 10 খানা সহিফা নাযিল দিলেন, নাযিল করলেন। আল্লাহ বলে দিলেন, হে আদম
10খানা সহিফা তোমারে আমি দিলাম, কিন্তু আমি দায়িত্ব নেই নাই। আদম নবী বিদায় হয়ে গেছে, সহিফাও বিদায় হয়ে গেছে, ঠিক না ঠিক? হযরত শীশ আলাইহিস সালামকে 50খানা সহিফা নাজিল করলেন, আর বললেন আমি 50খানা সহিফার দায়িত্ব আমি নেই নাই। হযরত শীশ পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই সহিফাগুলো বিদায় হয়ে যায়। ইদ্রিস পয়গম্বরকে 30খানা নাজিল করলেন, হযরত ইদ্রিস পয়গম্বর বিদায় হয়ে যায়, 30খানা সহিফা বিদায় হয়ে যায়। আমার বাবাজি, এ বন্ধুরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নাজিল করলেন, আর বলে দিলেন ওগো মূসা, তোমার আমি এই সহিফা নাজিল করলাম, তাওরাত দান করলাম, তোমাকে আমি দান করলাম, কিন্তু আমি এই দায়িত্ব গ্রহণ করি নাই, এই দায়িত্ব আমি নেই নাই। হযরত মূসা সাল্লাম বিদায় হয়ে যায়, এই তাওরাত কিতাবও বিদায় হয়ে যায়। এইভাবে হযরত ঈসা সাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার দিলেন সব বিদায় হয়ে যায়, কিন্তু আহকামুল হাকিমিন আমার নবীর উপর আরবি ভাষায় যে কোরআন নাজিল করলেন, আল্লাহ বলেন এই কোরআনের জিম্মাদার আমি নিলাম। জিরা বলেন সুবহানাল্লাহ। আমার নবী এই মাদ্রাসায় যে কোরআন শরীফ পড়ানো হয়, এই কোরআনের জিম্মাদার কে? এটা মুক্তির রাস্তা, এটা হবে জান্নাতের রাস্তা। জিরা বলেন বাবাজি, একটু কোরআনের দিকে মহব্বত লাগাবেন, কোরআনের দিকে একটু ভালোবাসা লাগাবেন। এই কোরআন যদি, কোরআন কিরম দাম, কোরআন যদি একটা রেহালের সাথে সম্পর্ক থাকে, রেহালে যদি কোরআন রাখা হয়, ওই রেহালটা দামি হয়ে যায়, ঠিক না ঠিক? বলেন, এই কোরআন যদি কাপড় দিয়া গিলাপ দিয়া বেচানো হয়, ওই কাপড়টার দাম হয়ে যায়। আর বলে এই কাপড়টা নিচে রাখা যাবে না, এই কাপড়টা নিচে রাখতে হবে, ঠিক না ঠিক? এই জন্য বাবাজি আমার, আমি বলতে চাই, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে পরকালে লাভ হয়। আল্লাহ বলেন, নবী আমার বলেন, তোমরা কোরআন পড়ো, কেননা এই কোরআন কারীম কাল কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ কইরা জান্নাতে পৌঁছায়া দিবে। কারণ এই কোরআন কারীম এমন এক কোরআন ময়দানে যে কোরআনুল কারীম আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে, ঠিক না? কারণ আমরা সবাই তো মরণশীল, মরণ থেকে কেউই রেহাই পাবো না। এই যে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনারা আসছেন একটার জন্য, কিসের জন্য আসছেন? নাজাতের মুক্তির জন্য আসছেন, ঠিক না? এই ঘর বাড়ি ফালাইয়া চলে যেতে হবে না, কিছু যাবে? সুখের বাড়ি, শখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া। শখের বাড়ি, সুখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া। করবা বাড়ি, করবা ঘর, করবা কি অন্ধকার কবরে হবে বসতি, অন্ধকার কবরে হবে বসতি। প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে, প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে,
শূন্য খাঁচা এই জমিনে পড়ে রবে। ঠিক না বে ঠিক? আমার বাবাজি, আমার ও যুবক ভাই, ও আমার বাবাজিরা, এলাকা ঘরে যারা আছেন অনুরোধ করব আজকের প্যান্ডেলে আপনারা চলে আসুন, কারণ আমরা কেউ চিরস্থায়ী নয়, আমরা হলাম ক্ষণস্থায়ী। কোন দিন যেন মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যায়, আমার আপনার সামনে আমার আপনার জানটা কবজা করে নিয়ে যায়, একদিনও টের পাবো না, খোঁজ পাবো না, মুহূর্তে সব কিছু হারায় যাব। এই দুনিয়ার দলান কোটা, দুনিয়ার বিল্ডিং বাংলা, দুনিয়ার সব কিছু পরে রবে। আপনি একা একা 3 টুকরা কাপড় নিয়া 3.5 হাত মাটির নিচে আপনি শুয়ে থাকবেন, আপনার পাশে কেউ থাকবে না। উপরে মাটি, নিচে মাটির বিছানা, উপরে মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাইয়া দেখো বাঁশের খাটকির সীমানা। ঠিক না বে ঠিক? আমার বাবাজি, আমার ও বাবাজি, ও আমার ভাইরা, বন্ধুরা আমার, আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করছি, আমি এই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই। এই যে আজকের মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয়? যেরকম কুরআন, কোরআন পড়ানো হয়। যে ছেলেটা পড়তে পারে না তাকে ধইরা তাকে জবানটা খুইলা তাকে বলো, এ বাবা তুমি বলো আলিফ লাম, অথবা বলে আলিফ তুমি বলো, বা তুমি বলো, জিম তুমি বলো, হ্যাঁ তুমি বলো। এইভাবে হুজুররা পড়ায়, উস্তাদরা পড়ায়, আর মা বাবা আশা কইরা পড়ায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনার মা তাকে মাদ্রাসায় ভর্তি করলেন। বাইজিদ বুস্তামি নাম শুনছেন নি আপনারা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উচ্চাঙ্গের একজন ওলি ছিলেন। তার মা মাদ্রাসায় ভর্তি করলো। ভর্তি করার পরে উস্তাদকে বলে দিলেন, উস্তাদজি এই যে মাদ্রাসায় ভর্তি করলাম আমার সন্তানকে, কিন্তু আমি যেদিন আলেম হবে, হাফেজ হবে, সেদিন আমার বাড়িতে পৌঁছাইয়া দিবেন, এর আগে কোনো পৌঁছাবেন না। উস্তাদজি বলে, এরকম তো গার্ডিয়ান কোনোদিন পাই নাই। আলেম হওয়ার পরে, হাফেজ হওয়ার পরে যখন সে এগুলো অর্জন করবে, এরপরে তাকে বাড়িতে পৌঁছায় দিবেন। আপনারাই বলেন, এরকম এই যুগে কোনো অভিভাবক আছে? হ্যাঁ, সকালে ভর্তি করলে, আমার মাদ্রাসা আছে গাজীপুর, সকালে ভর্তি করলে নাস্তার সময় দাঁড়ায় রয়েছে, আপনারাই বলেন দুপুরে দাঁড়ায় রয়েছে, বিকালে দাঁড়ায় রয়েছে, আছে গার্ডিয়ান যায় না। ভাই ভর্তি করলে আমার মাদ্রাসা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনার মা উনাকে বললেন, বাবা আমি তোমার মাদ্রাসায় ভর্তি করছি, আমার সন্তানকে আমি হাফেজ হওয়া চাই, আমার সন্তানকে আলেম হওয়া চাই, যুগের শ্রেষ্ঠ একজন আলেম হওয়া চাই। বললেন, বাবা ছাত্র যখন মাদ্রাসায় ভর্তি হয়েছে, বুঝেন, মাদ্রাসায় ভর্তি হয়েছে, হওয়ার পরে উস্তাদ তাকে শিখায়, যুগের শ্রেষ্ঠ প্রথম হাতে কায়দা দান করছে, তুমি কায়দা পড়ো। এরপরে তাকে বলে দিল, তুমি কায়দা শেষ কইরা তাকে আম পড়া দিল। আম পড়া শেষ করার পরে তাকে কোরআন শরীফ দিল। কোরআন শেষ করার পরে তাকে হেফজ দিল। এবার তুমি হেফজ মুখস্থ করো। হেফজ শিকার পর যখন 10-15 পারা পড়ছে, 15 পারার পরে এবার সন্তান বলে, ওগো উস্তাদজি, আমার মা আমাকে মাদ্রাসায় ভর্তি করছে, আজকে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর হয়ে গেছে। আমার মা আমাকে মাদ্রাসায় ভর্তি করছে, 5টা বছর যাব আমার মারে আমি দেখি না। উস্তাদজি একটু ছুটি দেন, বাড়িতে বেড়ায় আসি, একটু সময় দেন, ছুটি দেন, বাড়িতে একটু ঘুরে আসি, আমার মাকে আমি দেখে আসি। আমার মা, যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, যে মা
2.5 বছর মার দুধ আমি পান করেছি, যে মা 3 বছর 4 বছর আমার মুখে খাওয়ান খাওয়ায়া দিয়েছে, ঠিক নামে ঠিক জুড়ে বলেন। এরপরে খাওয়ানোর পরে ওই মাকে আমি একটু দেখতে চাই। উস্তাদজি বলে ঠিক আছে যাও যাও, তবে শর্ত হইল তাড়াতাড়ি চলে আসতে হবে। ওই মাকে আমি চলে আসার পর তারপর আবার সবক শুরু হবে। হযরত বাইতুল মুস্তামির রহমাতুল্লাহ আলাইহি, আমি শেষ করে দিচ্ছি। হযরত বাইতুল মুস্তামির